এই যে সোমবার ভোরবেলা শহর তখনও ঘুমিয়ে। ঠিক এমন সময়ে রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে যাত্রীবাহী দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আধা ঘন্টার ব্যবধানে এ দুটি ঘটনা ঘটে, যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। ১৩ই নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হবে। এটা হচ্ছে সেই বুলেট, সেটাও মিলিটারি গ্রেডের। এই রায়কে ঘিরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় আছেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, লকডাউন, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রচারণাও চালিয়েছে দলটি। গত শুক্রবারের ঘটনা, রাজধানীর সেন্ট মেরি চার্চের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একটি ককটেল চার্চের প্রধান ফটকে বিস্ফোরিত হয়, আরেকটি চার্চের ভেতরে অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পরপরই মোহাম্মদপুরের সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে রাজধানীর ফার্মগেট ও পুরান ঢাকার কয়েকটি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং সবশেষ ১০ নভেম্বর সোমবার রাজধানীর মোহাম্মদপুর মিরপুর ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের সামনে ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার, কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়কে ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়। এসব ঘটনার রেশ কাটতে না কাটতেই ধানমন্ডি ২৭ নম্বরে মাইডাস সেন্টারের সামনে, এছাড়া ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর সকাল ৭:৩০ থেকে ৭টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। দুটি জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে এসে ককটেল ছোড়া হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে ক্ষমতাচ্যুত দলটি, এমন অভিযোগ সাধারণ মানুষের। পুলিশ সদর দপ্তর বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চলমান আছে। সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন, ১৩ নভেম্বর আসলেই কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণকে স্বস্তিতে রাখতে ঠিক কতটা ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।